গর্ভাবস্থায় কখনো তলপেটে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো জনিপথে ব্যথা। এই ধরনের ব্যথা যন্ত্রণা বিশেষত প্রেগনেন্সির শেষের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, যেটা নিয়ে প্রায় বেশিরভাগ জনই টেনশন রয়েছে যে এই সময় হয়তো ডেলিভারি ব্যথা শুরু হয়েছে। এই সময় অনেকে কিন্তু হসপিটাল পর্যন্ত চলে যায়, সেখানে গিয়ে জানতে পারেন যে এটা ডেলিভারি ব্যথা না। সেক্ষেত্রে এই সময় বাচ্চা প্রসবের ব্যথা শুরু হয়েছে বা ডেলিভারি ব্যথা শুরু হয়েছে কি করে বুঝবো, কোন কোন জায়গায় ব্যথা হয়ে থাকে, কি কি লক্ষণ দেখা যায়, এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বাচ্চা প্রসবের ব্যথা ঠিক কখন শুরু হয়, কি করে বুঝবেন, কোন কোন জায়গায় ব্যথা হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এই সময় কোন কোন ভুলগুলো করা উচিত নয়, যেগুলো করলে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। চলুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মুভিতে যাওয়া যাক। তো দেখুন, গর্ভাবস্থার 9 নম্বর মাস পড়তে না পড়তে এই সময় কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে যে আপনার পুরো শরীর কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু করে। এই সময় স্বাভাবিকভাবে আপনার প্রেগনেন্সি হেলদি থাকলে, আপনার বাচ্চা সুস্থ থাকলে আস্তে আস্তে করে কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশনে আসতে শুরু করে, মানে বাচ্চা মাথার নিচে পা উপরের দিকে করে নেয়। যার কারণে এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, যোনিপথে ব্যথা, হাঁটা চলাতে সমস্যা হওয়া, এক ধরনের শারীরিক দুর্বলতা লাগা, তার সঙ্গে সঙ্গে বারবার প্রস্রাব লাগা, এই ধরনের সমস্যা দেখা যায়। তবে এই ধরনের সমস্যাটা কিন্তু যতটা ডেলিভারির সময় কাছে আসবে আপনার ক্ষেত্রে একটু বেশি মানে লক্ষ্য করা যাবে। এই সময় মাঝে মধ্যে এক ধরনের ফলস লেবার পেন, মানে তলপেটের জায়গা থেকে কোমরের জায়গায় বা যৌনিপথের জায়গায় এক ধরনের ব্যথা দেখা দিবে, যে ব্যথাটা কিছুক্ষণ থাকে আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ারও সমস্যা কিন্তু এই সময় একটু বেশ মানে লক্ষ্য করা যায়। তবে এগুলো কিন্তু পুরোটাই এই সময় স্বাভাবিক। এগুলো হওয়া মানে এই নয় যে আপনার ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি হতে চলেছে। এই সময় অনেকে কমেন্ট বক্সে জানান যে দিদি ভাই এখানে ব্যথা করছে, এটা হচ্ছে, এই জায়গায় কিছুক্ষণ পর পর ব্যথা আসছে, সেই ব্যথাটা কিছুক্ষণ থাকছে চলে যাচ্ছে, এটা কি ডেলিভারি ব্যথা? না, এই সময় এই ধরনের ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে বা বাচ্চা প্রসবের সময় চলে এসছে বা আপনার ক্ষেত্রে বাচ্চা প্রসব হতে চলেছে, কি করে বুঝবেন? দেখুন, এই সময় আপনার ক্ষেত্রে এক বিশেষ ধরনের লক্ষণ দেখা যায়, যেটা হয়ে থাকে যে গর্ভাবস্থায় মাঝে মধ্যে যেখানে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, যৌনিপথে ব্যথা, এই ধরনের ব্যথা দেখা যাচ্ছিল, কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে এরই মাঝখানে হঠাৎ করে এক ধরনের ব্যথা উঠবে, যে ব্যথাটা প্রথমের দিকে হালকাভাবে উঠছে, এবং এই ব্যথাটা কিন্তু কোমর থেকে তলপেটের দিকে, মানে কোমর থেকে ব্যথাটা উঠবে, তলপেটের দিকে আসবে এবং পায়ের দিকে গড়িয়ে যাবে। ব্যথাটা স্বাভাবিকভাবে আসছে, কিছুক্ষণ থাকছে, চলে যাচ্ছে। প্রথম দিকে ব্যথাটা কিন্তু হালকাভাবেই অনুভূত হবে, এই নয় যে ডেলিভারি ব্যথা একবারে খুব জোরেই আসে, তেমনটা কিন্তু না। ডেলিভারি ব্যথা যখন উঠে তখন প্রথম দিকে হালকাভাবে আসে, আপনি বুঝতে পারবেন না, টেরও পাবেন না। তারপরে ব্যথাটা দেখবেন আস্তে আস্তে করে বাড়ছে, আবার কিছুক্ষণ পর আসলো, ব্যথাটা কিছুক্ষণ থাকলো, চলে গেল, আবার কিছুক্ষণ পর আসলো, ব্যথাটা থাকলো, চলে গেল। এভাবে করে ব্যথাটা আসবে যাবে, আসবে যাবে। মনে রাখবেন, ডেলিভারির ব্যথা কিন্তু যখন শুরু হয়, সেই ব্যথাটা কিন্তু একবার যখন শুরু হয়ে যায়, সেই ব্যথাটা আসে যায়, আসে যায়, এবং ব্যথার পরিমাণটা কিন্তু বাড়তে থাকে। এবং এই ব্যথাটা শুরু হয়ে গেলে কোনো মতে কোনো কিছু করলে, মানে আপনি যদি জল খান, ঠিকঠাকভাবে রেস্ট নিন, ঘুমিয়ে থাকেন, বা কোনো ধরনের মেডিসিন খেলেও এই ব্যথাটা ঠিক হয় না। এবারে যখনই ডেলিভারি ব্যথা উঠে, এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকে। এবার এই সময় যেটা হয়ে থাকে যে ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হয়। আপনার জরায়ুর মুখ বা বাচ্চাদের মুখ না খুললে তো বাচ্চা জন্ম হবে না। সেক্ষেত্রে এই সময় যেটা হয়ে থাকে যে আপনার যৌনিপথ থেকে এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হয়ে থাকে। গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সাদা সাপ লক্ষ্য করা যায়। তবে ডেলিভারির আগে, মানে বাচ্চা প্রসবের ঠিক আগে যে সাদা সাপটা নির্গত হবে, সেটা থাকবে এক বিশেষ রকম, যেটা দেখেই বুঝবেন যে আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়েছে। কেমন ধরনের হয়ে থাকে? এই সময় আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের, মানে সর্দি হলে যে নাক থেকে যে গাঢ় থকথকে যে কাপ বেরোয়, ঠিক সেই রকমভাবে গাঢ় থকথকে টাইপের সাদা সাপ নির্গত হবে। এবং এই সাদা সাপের মধ্যে থাকবে লালাভ একটু আভাস রক্তের,
এই আভাসটা দেখে আপনি বুঝতে পারবেন যে জরায়ুর মুখটা আস্তে আস্তে করে খুলতে শুরু করেছে। এর কারণ কি? এর কারণ হলো বাচ্চাদের মুখের মধ্যেই কিন্তু আটকে থাকে এই মিউকাস প্লাগটা বা সাদা সাপটা, একটা ছিপির মতো। যখনই কিন্তু আপনার ডেলিভারি ব্যথা শুরু হয়, বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে, এই সময় কিন্তু সাপে এই মিউকাস প্লাগটা বেরোতে শুরু করবে। তো একটু বেশি পরিমাণে করে আপনার ক্ষেত্রে সাদা সাপ লক্ষ্য করা যাবে। এই ধরনের গাঢ় থকথকে টাইপের সাদা সাপ। এই ধরনের সাদা সাপ দেখা মাত্রই বুঝে নিন আপনার জরায়ুর মুখ খুলতে শুরু করে দিচ্ছে। তো এই সময় যতটা ব্যথা বাড়বে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ ততটা খুলবে। প্রথমের দিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এভাবে করে করে কিন্তু ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে জরায়ুর মুখ খুলে। এবারে এই অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে জল পর্যন্ত ভেঙে গেছে, মানে আপনার জনিপথ থেকে এক নাগারে কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়তে যাচ্ছে। জল ভাঙা কিন্তু এর মানে এই নয় যে একবারে 1 বালতি জল পড়ে যাবে, তেমনটা হয় না। আপনার ক্ষেত্রে 1 ফোঁটা 2 ফোঁটা বা এর চেয়ে একটু বেশি করে জল পড়তে থাকবে এক নাগারে, যেটা হলে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে আন্ডারগার্মেন্টস ভিজে যাবে, আপনার যে পরনের যে পোশাক সেটিও কিন্তু ভিজে যাবে। আর এই সময় স্বাভাবিকভাবে জরায়ুর মুখও কিন্তু খুব সহজে খুলতে থাকে। তো এই সময় কি করবেন? এই সময় দেরি না করে হসপিটালে যাবেন, তবে তাড়াহুড়ো করবেন না। এই সময় স্বাভাবিকভাবে অনেকে ভাবেন যে হয়তো ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে বা জল ভেঙে গেছে, এবারে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, আর হয়তো হসপিটালে যেতে পারবো না, টেনশনে পড়ে যান। তো বলে দিই, এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। এই সময় আপনার ক্ষেত্রে ব্যথা ওঠার সঙ্গে সঙ্গেই যে বাচ্চা প্রসব হয়ে যায় তেমনটা নয়, বা জল ভাঙার সঙ্গে সঙ্গেই যে বাচ্চা বাইরের দিকে বেরিয়ে আসবে তেমনটা কিন্তু নয়। এই সময় আপনার ক্ষেত্রে জরায়ুর মুখকে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলতে হবে, তবেই কিন্তু বাচ্চা বাইরের দিকে বের হতে পারে। এক্ষেত্রে জরায়ুর মুখ ছোট রয়েছে বা বাচ্চাদের মুখটি ছোট রয়েছে, এখনো পর্যন্ত খুলেনি, সেক্ষেত্রে আপনার বাচ্চা বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তো এই সময় কী করবেন? আস্তে সুস্থ করে সব রেডি করে হসপিটালে যাবেন। ব্যথা যতটা বাড়বে আপনার জরায়ুর মুখ ততটা খুলবে। এই সময় হসপিটালে গেলে ডাক্তারবাবুরা আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ বা বাচ্চাদের মুখটি ঠিক কতখানি খুলেছে সেটা কিন্তু 2টো আঙুল দিয়ে চেক করে থাকেন। তো এই সময় চেক করেই বুঝতে পারেন যে ঠিক কতখানি খুলেছে। এবারে এই সময় আপনার ক্ষেত্রে যদি দেখলেন যে 5 থেকে 6 সেন্টিমিটার খুলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারে বারে চেক করা হয়ে থাকে। ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে জরায়ুর মুখ আরও বেশি খুলবে। যখনই আপনার ক্ষেত্রে 10 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখ খুলে যাবে, তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া হয়ে থাকে। তো এই সময় প্রথমত যেটা মনে রাখবেন সেটা হলো জরায়ুর মুখ খুলতে কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে, মানে কারো ক্ষেত্রে 6 ঘন্টা, কারো ক্ষেত্রে 12 ঘন্টা, কারো ক্ষেত্রে 24 ঘন্টা। তো এই সময় কী করবেন? ধৈর্য ধরে থাকবেন, একদম ধৈর্য হারা হবেন না। এই সময় চিৎকার চেঁচামেচিও করবেন না। এই সময় শান্ত মেজাজে কিন্তু আপনাকে ব্যথা সহ্য করতে হবে। আপনার ব্যথা যতটা বাড়বে জরায়ুর মুখ তত তাড়াতাড়ি খুলবে। আর এই সময় যে বিশেষ ভুলগুলো কখনোই করবেন না সেটা হলো এই সময় কখনোই শুয়ে থাকবেন না বা বসে থাকবেন না। এই সময় কী করবেন? এই সময় একটু হাঁটাচলা করবেন, যদি সেটাও না পারেন ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন, আর এটাও যদি না পারেন তাহলে কিন্তু মাঝে মধ্যে উঠুন আর বসুন, মানে যেভাবে টয়লেট করতে বসেন 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে এভাবে বসুন আবার উঠুন, এভাবে করতে পারেন। এটা করলে যেটা হবে জরায়ুর মুখ তাড়াতাড়ি খুলতে পারে, বাচ্চা নিচের দিকে আরও নামতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চা ডেলিভারির সময় কিন্তু আরও কাছে আসে এবং খুব সহজে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে থাকে। এই বিশেষ জিনিসগুলো মনে রাখবেন। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে ভালোভাবে বোঝাতে পারলাম। তো আজকে ভিডিওতে কি বুঝলেন? দেখুন, গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির যে ব্যথা সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় উঠে, সেটা বিশেষত গর্ভাবস্থার 37 থেকে 40 সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ডেটের পরে বা 40 সপ্তাহের পরেও কিন্তু হতে পারে। তো এই সময় ধৈর্য ধরে থাকবেন, নর্মাল ডেলিভারি আপনার ক্ষেত্রে অবশ্যই হবে। তো এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে এবং কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না, শান্ত মেজাজে থাকবেন, হাসি খুশি থাকবেন। আপনার ক্ষেত্রে অবশ্যই প্রেগন্যান্সি হেলদি থাকলে, বাচ্চা সুস্থ থাকলে নর্মাল ডেলিভারি ব্যথা উঠবে। এবারে এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা দেখা যায়। তো এই সময় এই ধরনের ব্যথা দেখে চিন্তায় পড়বেন না, এগুলো হওয়া কিন্তু এই সময় পুরোপুরি স্বাভাবিক। এরই মাঝখানে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা ওঠে, মানে কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা উঠে, যে ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যায় এবং এই ব্যথাটা প্রথমের দিকে হালকাভাবে আসে, যতটা সময় যায় ব্যথাটা বাড়তে থাকে। ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলে এবং যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় তখনই কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে থাকে। তো এই সময় এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে এই সময় অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে আগে জল ভেঙে গেছে তারপরে ব্যথা উঠেছে, আবার অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে আগে ব্যথা উঠেছে তার 3 থেকে 4 ঘন্টা পরে জল ভেঙেছে। দুটোই কিন্তু ডেলিভারির লক্ষণ বা আপনার বাচ্চা প্রসবের লক্ষণ। তো এই সময় এই দুটো লক্ষণের মধ্যে যে কোনো একটা দেখলেও অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, বা দুটো দেখলেও কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, বাড়িতে বসে থাকবেন না, তো বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে।
তো আশা করি বুঝতে পারলেন, খুব সুন্দরভাবে আজকে ভিডিওতে ডিটেলসলিভাবে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।